বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা গড় সম্বন্ধীয় যে অঙ্কগুলো সলভ করেছিলাম ওইটা দ্বিতীয় ক্লাসে আজকেও কিছু গড় সম্বন্ধীয় অঙ্ক সলভ করব। আচ্ছা, এখানে গড়ের প্রথম অঙ্কটা কি আছে যে ক ও খ এর মানের গড় দেওয়া আছে কত 9। হ্যাঁ, এবং গ এর মানের গড় দেওয়া আছে 12 হলে ক খ গ এর মানের গড় কত হবে। আচ্ছা, আমরা গড় সমান সমান সূত্র কি জানি, সমষ্টি বাই সংখ্যা। আর সমষ্টিটা বের কিভাবে করি, এই যে সংখ্যাটা এদিক ভাগ ছিল এদিক গুণ হয়ে গেছে, মানে গড় ইন্টু সংখ্যা, সমষ্টি ইকুয়াল টু গড় ইন্টু সংখ্যা। তাহলে দেখো এখানে ক ও খ, ক খ কয়জন, 2 জন, তাহলে সংখ্যা এখানে কত 2, ঠিক আছে 2। আর এদের মানের গড় কত 9, মানের গড় কত দেওয়া আছে 9 দেওয়া আছে। অতএব আমরা সমষ্টি যদি বের করি, এই যে গড় ইন্টু সংখ্যা, তাহলে গড় হচ্ছে 9 আর সংখ্যা কয়জন 2 জন, তাহলে 9 2 এখানে কত 18, ঠিক আছে। তাহলে এখানে ক ও খ এর মানের যে সমষ্টি ওইটা কত পাইলাম বলতো 18। এই যে ক যোগ খ ইকুয়াল টু পাইছি কত 18। আবার এখানে কি বলছে গ এর মানের, হ্যাঁ গড় কত দেওয়া আছে 12 দেওয়া আছে। হ্যাঁ, গ এর মানের গড়, এখানে গ এর মানের গড় বলতে গত একজনই, ঠিক আছে। তাহলে গ এর মান হচ্ছে কি ওইটাই হবে, ঠিক আছে। তাহলে গড় গড় বলতে সমষ্টি বলতে কি গড় ইন্টু সংখ্যা, গ যেহেতু একজন তাহলে একজন, এক ইন্টু এখানে গড় হচ্ছে 12, তাহলে আমরা কত 12 পাইলাম। তাহলে গ এর মান পাইলাম কত 12, আর ক খ এর মান পাইলাম কত, সমষ্টি মোট পাইলাম কত 18, ঠিক আছে। এখন এখানে কি বলছে ক খ গ এর মানের গড় কত, তাহলে আমরা 3 জনের গড়, এখানে মানের গড় বের করতে বলছে 3 জনের। তাহলে আমরা গড় বের করতে গেলে কি হবে, সমষ্টি বাই সংখ্যা, অর্থাৎ 3 জনের সমষ্টি বের করব, তারপর যেহেতু 3 জন 3 দ্বারা ভাগ দিব। হ্যাঁ, তাহলে দেখো এখানে 2 জনের সমষ্টি এটা পাইছি আর একজনের সমষ্টি এটা পাইছি। হ্যাঁ, তাহলে 3 জনের সমষ্টি এখন কিভাবে, এই যে 2 জনের আর একজনেরটা যোগ করে দিব, তাহলে কি 3 জনের সমষ্টি হয়ে গেল। তাহলে 3 জনের সমষ্টি কি কত হইল 30, 18 যোগ 12 কত 30। আর এখানে হচ্ছে যেহেতু 3 জন, অতএব 3 দ্বারা ভাগ দিব, তাহলে আমাদের গড় বের হয়ে যাবে। তাহলে 30 কে 3 দ্বারা ভাগ দিলে কত হবে 10, ঠিক আছে। তাহলে আমাদের গড় বের হইল কত 10, গড় বের হইল 30 কে আমরা 3 দ্বারা ভাগ দিলাম, তাহলে আমাদের গড় বের হইল কত 10। আচ্ছা, তারপরে অঙ্কতে যাই, কি বলছে যে 3 বন্ধুর ওজনের গড় 33 কেজি। তাহলে দেখো 3 জন, এখানে কত 3 জন, গড় দেওয়া আছে এত, তাহলে মোট ওজনটা আমরা বের করে নিই। মোট ওজন তাহলে কি হবে, এই যে সংখ্যা গুণন এই যে ওজনটা, তাহলে 3 জন, ওই যে সংখ্যা 3 আর ওজন কত এই যে 33, তাহলে 3 জনের মোট ওজন হবে কত এই 99 কেজি, কত 99 কেজি। আচ্ছা, তাহলে 3 জনের মধ্যে কোনো বন্ধু, হ্যাঁ, ওজনে 31 কেজির কম নয়, 31 কেজির কম নয়। আচ্ছা, 3 জনের মধ্যে কোনো বন্ধুরই ওজন 31 কেজি কম নয়, মানে 31 কেজির বেশি বা 31 কেজি, হ্যাঁ, কম নয়। তার 3 বন্ধুর একজনের সর্বোচ্চ ওজন কত হবে। হ্যাঁ, তাহলে আমরা 2 জনের যদি সর্বনিম্ন ধরি হচ্ছে 31 করে, 31 করে 2 জনের ধরলাম। হ্যাঁ, তাহলে একজনের সর্বোচ্চ কত হবে, তাহলে এই যে 99 থেকে আমরা মানে মোট ওজনটা থেকে যদি এই যে 2 জনেরটা সর্বনিম্ন মানে নিম্নটা ধরে 2 জনেরটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে 99 থেকে মোটটা থেকে 2 জনেরটা সর্বনিম্ন ধরে বাদ দিয়ে দিই, তাহলে একজনেরটা থেকে যাবে। হ্যাঁ, একজনেরটা, তাহলে 99 মাইনাস 62, তাহলে এখানে কত হবে 7, হ্যাঁ 3 37। হ্যাঁ, তাহলে একজনের সর্বোচ্চ হতে পারে এই যে 37 কেজি, ঠিক আছে। তাহলে একজনের কত হইতে পারে 37 কেজি। হ্যাঁ, আচ্ছা, তারপরে অঙ্কতে আমরা যাব। দেখো জুলাই মাসে দৈনিক বৃষ্টিপাতের গড় এত সেন্টিমিটার, দৈনিক মানে একদিনে হয় এত সেন্টিমিটার, গড়টা দেওয়া আছে একদিনের গড়। তাহলে ওই মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত, মানে মাসের চাইছে। হ্যাঁ, এখন
এখানে একদিনের দেওয়া আছে এত, তাহলে মাসেরটা কত? আচ্ছা, এখন মাসে জুলাই মাস কত দিনের হয় এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। জুলাই মাস হয় কত? 31 দিনের। জুলাই মাস কত দিনের হয়? 31 দিনের হয়। তাহলে এখানে একদিনের দেওয়া আছে এটা, তাহলে 31 দিনের কত হবে আমরা জানি, এই যে সংখ্যা ইন্টু এই যে গড় দিয়ে দিব। ঠিক আছে, সংখ্যা ইন্টু যদি গড় দিই, হ্যাঁ, তাহলে আমাদের এটা গুণ করার পর আসবে 20.15 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, তারপরে অঙ্কতে আমরা যাব। তারপরে অঙ্ক কি? তিনটি সংখ্যার দ্বিতীয়টি হলো প্রথমটির দ্বিগুণ। হ্যাঁ, তাহলে তিনটি সংখ্যা, মোট কয়টা সংখ্যা? তিনটা সংখ্যা এখানে, কিন্তু কি বলছে যে দ্বিতীয়টি কি? প্রথমটির দ্বিগুণ। প্রথমটির কি হবে এখানে? দ্বিগুণ। আচ্ছা, প্রথমটির দ্বিগুণ বলতে এখানে যদি দ্বিতীয় সংখ্যাটা আমরা ক ধরে নিই, দ্বিতীয় সংখ্যাটা যদি ক ধরে নিই, হ্যাঁ, তাহলে দেখো দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে প্রথমটির দ্বিগুণ। প্রথমটির দ্বিগুণ মানে প্রথম সংখ্যাটা কি? প্রথম সংখ্যাটা হবে কি বলতো? দ্বিতীয়টার অর্ধেক হবে। তাইলে দেখো, প্রথমটার দ্বিগুণ হচ্ছে কি? দ্বিতীয়টা। হ্যাঁ, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কি হবে বলতো? প্রথম সংখ্যাটা কি হবে বলতো? তাহলে দ্বিতীয়টির কি হবে বলো? দ্বিতীয়টির অর্ধেক হবে। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয়টির অর্ধেক বলতে দ্বিতীয়টা ক ধরছি, তাহলে প্রথম সংখ্যাটা হবে ক/2। আর কি বলছে? তৃতীয়টির 3 গুণ দ্বিতীয় সংখ্যাটা, তাহলে তৃতীয় সংখ্যাটা কি হবে? তৃতীয় সংখ্যাটা হবে এখানে হবে এই যে দ্বিতীয়টির, তাহলে কি হবে? 1/3। ঠিক আছে, এটা তৃতীয় সংখ্যাটা, দ্বিতীয়টির 1/3 মানে উল্টাটা হবে। ঠিক আছে, আর দ্বিতীয় সংখ্যাটা তো ক ধরছিলাম। হ্যাঁ, তাহলে দেখো এখানে, তাহলে এখানে তিনটা সংখ্যা, তাহলে আমরা পাইলাম দ্বিতীয় সংখ্যা ক ধরে প্রথম সংখ্যাটা হলো কি মানে দ্বিতীয় সংখ্যার অর্ধেক, তৃতীয় সংখ্যাটা হলো কি দ্বিতীয় সংখ্যার 3/1 1/3। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে এটা এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এটা প্রথম সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা। আবার দেওয়া আছে তিনটি সংখ্যার গড়। আচ্ছা, তিনটি সংখ্যার গড় দেওয়া আছে কত? 44। তাই তিনটি সংখ্যার সমষ্টি কিভাবে বের করবো? এই সংখ্যা দ্বারা গুণ করব 3 দিয়ে, যেহেতু তিনটি সংখ্যা। তাহলে এখানে কত হবে? 44 3 কত হবে? এখানে 2 3 1 132। হ্যাঁ, তাহলে এখানে তিনটি সংখ্যার সমষ্টি পাইছি 132, আর এখানে তিনটি সংখ্যার সমষ্টি দেখো, তাহলে এই তিনটি সংখ্যা দ্বিতীয় সংখ্যা যোগ প্রথম সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা মানে তিনটি সংখ্যার যোগফলে তো সমষ্টি, আর এখানে সমষ্টি কত পাইছি? 132। তাহলে এই দিক সমষ্টি সমান এই সমষ্টি লেখা যায়। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা লসাগু করি, এখানে এর নিচে 2 3 কত লসাগু হবে? 6। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 6 ক প্লাস হইল কত? 3 ক প্লাস এখানে 2 ক ইকুয়াল টু 132। ঠিক আছে, 6টা এদিক ভাগ আছে, এদিক কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। গুণ হয়ে কত হবে বলো তো? আচ্ছা, ক গুলা যোগ করি আগে। 6 3 9 10 11, তাহলে 11 ক, আর এদিক এটা গুণ হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, আর 11টা এদিক কয়ের সাথে গুণ আছে, এদিক কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। হ্যাঁ, 32 গুণন 6 ভাগ কত? যে 11। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 72 আসে। কত আসে? 72। তাহলে এখানে ক ইকুয়াল টু বের হইলো কত? 72। ঠিক আছে, অঙ্কটা বুঝে গেছে? আচ্ছা, আচ্ছা, তারপরে অঙ্কটা আমরা দেখবো। দেখো, একজন ক্রিকেটার 10 ইনিংসের রানের গড়, 10 ইনিংসে রানের গড় এটা, তাহলে 10 ইনিংসে মোট রান কত এটা বের করে নি। 10 ইনিংসে 10 গুণন 45.5, 10 গুণন কত? 45.5। তাহলে মোট রান কত হবে 10 ইনিংসে? মোট রান 10 দ্বারা গুণ করলে 455 হয়। 455। আবার কি বলছে? 11তম ইনিংসে কত রান করে আউট হলে তার রানের গড় এত হবে। তাহলে 11 ইনিংসে রানের গড় কত হবে? 50 হইতে হবে। তাহলে 11 ইনিংসে মোট রান কত হবে দেখি, বের করি। তাহলে 11 গুণন 50, মোট রান কত হইতে হবে? হ্যাঁ, 11 ইনিংসে গড় দেওয়া আছে এটা, তাহলে 11 ইনিংসে মোট রান কত হইতে হবে?
11 গুণন 50, এই যে ইনিংস ইন্টু, হ্যাঁ, এই যে গড়টা আমরা কি গুণ দিব, অর্থাৎ সংখ্যাটা ইন্টু কি গড়টা গুণ দিব। তাহলে এখানে 11 পারে 55 আর 0, তাহলে কত 550। তাহলে দেখো 10টা ইনিংসে রান হয়েছে এটা, তাহলে 11টা ইনিংসে রান হইতে হবে কত 550। তাহলে দেখো 455 থেকে 550 পর্যন্ত আসতে আর আর কি কতগুলা রান বেশি করতে হবে দেখো। তাহলে 550 থেকে আমরা মাইনাস 455 দিব, হ্যাঁ, 455 দিলে কত এখানে 95, হ্যাঁ। তাহলে 11 ইনিংসে গড় 50 হওয়ার জন্য আরো কি ওকে 95 রান করতে হবে। বুঝা গেছে অঙ্কটা? আচ্ছা, তারপরে অঙ্কটা যায় কি বলছে, ক খ গ ঘ এর মাসিক বেতনের গড় দেওয়া আছে কত কত 500 টাকা, ঠিক আছে। এখানে ক খ গ এর দেওয়া আছে, হ্যাঁ, ক খ গ এর মাসিক বেতনের গড়, অর্থাৎ 3 জনের, দেখো ক খ গ, ক খ গ 3 জন এর মাসিক বেতনের গড়। তাহলে ক খ গ এর 3 জনের মাসিক বেতনের সমষ্টিটা কত এটা আমরা বের করে নিব। ক খ গ এর মাসিক বেতন, তাহলে সমষ্টি যে 500 গুণন 3 জনের, যেহেতু 3, হ্যাঁ, গড় গুণন সংখ্যা, তাহলে কত এখানে 5 থেকে 15, 1500 টাকা, ঠিক আছে। তাই 3 জনের মোট মাসিক বেতনের সমষ্টি পাইলাম একসাথে কত 1500 টাকা। আবার এখানে দেওয়া আছে যে খ গ ঘ, খ যোগ গ যোগ ঘ, এই 3 জনের আবার মাসিক বেতনের গড় কত দেওয়া আছে 450 টাকা। তাহলে সমষ্টি বের করতে 450 গুণন 3, হ্যাঁ, 450 গুণন যদি 3 করি কত হয় এখানে 1350, হ্যাঁ, 1350 টাকা। আচ্ছা, আবার কি দেওয়া আছে যে কয়ের বেতনটা দেওয়া আছে, দেখো কয়ের বেতন দেওয়া আছে 540 টাকা, কয়ের বেতন দেওয়া আছে 540 টাকা, কয়ের দেওয়া আছে কত 540 টাকা, সরি 540 টাকা, হ্যাঁ। তাহলে দেখো এখানে ক খ গ এই 3 জনের সমষ্টিটা একসাথে দেওয়া আছে, ঠিক আছে, 1500 টাকা। এখান থেকে যদি আমরা 3 জনেরটা থেকে যদি কয়েরটা বাদ দিয়ে দিই, এই যে কয়েরটা বাদ দিয়ে দিলাম, তাহলে কার থাকবে বলতো খ আর গয়েরটা থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে 1500 থেকে আমরা এই যে কয়েরটা বাদ দিয়ে দিব, যে 1500 থেকে আমরা তাহলে কয়েরটা বাদ দিব, হ্যাঁ, 540 বাদ দিব, তাহলে কত থাকবে এখানে 960 টাকা থাকবে। 960 টাকা কিসের, এই যে খ আর গ মিলে, খ আর গ মিলে কত থাকলো এখানে 960 টাকা, ঠিক আছে। তাহলে দেখো আবার আমাদের বের করতে বলছে কি ঘয়ের বেতন কত, হ্যাঁ। এখন দেখো এই পরবর্তী ইয়াটা দেখি, পরবর্তী এখানে খ প্লাস গ প্লাস ঘয়ের আছে একসাথে এই টাকাটা, হ্যাঁ। এখান থেকে যদি খ আর গয়েরটা বাদ দিয়ে দিই তাহলে কারটা থাকবে ঘয়েরটা থাকবে। তাহলে খ প্লাস গয়েরটা আমরা পাইছি 960 টাকা, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা খ প্লাস গয়েরটা বাদ দিয়ে দিব, তাহলে কত ঘয়েরটা থাকবে। তাহলে 1350 থেকে আমরা এই যে খ আর গয়েরটা বাদ দিব 960 টাকা, তাহলে আমাদের এখানে থাকবে কত 390 টাকা। তাহলে অতএব ঘয়ের বেতন কত এখানে 390 টাকা। বুঝা গেছে কি অঙ্ক? আচ্ছা।